আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব ডিএমএস প্রো সফটওয়্যারটি নিয়ে। ডিএমএস প্রো সফটওয়্যারটি কি, কেন, কারা ইউজ করবেন, আমি পুরো সফটওয়্যারটা একটু সংক্ষিপ্ত ওভারভিউ দিব। আমি শুরুতেই দেখতে পাচ্ছি অল ইন ওয়ান ডিএমএস সলিউশন। তার মানে হচ্ছে এটি একটি ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমরা পজ বিলিং, ওয়্যার হাউস, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, ই কমার্স ইকোসিস্টেম এবং যে কোনো ডিলার ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমরা এই সফটওয়্যারটি ব্যবহার করব। আমরা যদি ইউজ কেসটা দেখি, এটা কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবে। এটা ই কমার্স, লজিস্টিক, আইটি কম্পিউটার শপ, ব্যাটারি সোলার শপ, সুপার শপ, ফার্মাসি, অটো পার্টস এবং সিমেন্ট, স্টিল, ক্লথিং, গার্মেন্টস, আপনার হচ্ছে বেভারেজ, এফএমসিজি, পেইন্ট, কেমিক্যাল, ইলেকট্রনিক্স টেক, ফার্নিচার, ডেকোর, এই সবগুলো কোম্পানিতে আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো। আমরা যদি সংক্ষিপ্ত প্রাইজে যাই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রাইস আছে বিডিটি এবং ইউএসডিটি। যেহেতু আমরা এটা ইন্টারন্যাশনাল মানের সফটওয়্যার, সো আমাদের এখানে দুইটি প্রাইজই অ্যাভেলেবল পাবেন। আচ্ছা, আমি প্রাইজিংটা একটু ক্লিয়ার করে দিই। স্টার্টার যে প্রাইসটা আছে, এটা হচ্ছে, এই প্যাকেজটি হচ্ছে 999 টাকা হচ্ছে পার মান্থ। এটা যদি আপনি ইয়ারলিতে যান তাহলে এটা 833 টাকা মান্থ আসে, যেটা 9990 টাকা হচ্ছে ইয়ারলি প্যাকেজে আসে। এরপর হচ্ছে 2999 টাকা, এটা হচ্ছে সেট আপ মেন ফি। এটা হচ্ছে এককালীন একটা ফি দিতে হবে আপনাকে এটার সেট আপ করতে গেলে। এখানে আপনি যেটা পাবেন, 10টি ইউজার ক্রিয়েট করতে পারবেন, একটি ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবেন এবং 2টি ওয়্যার হাউস ক্রিয়েট করতে পারবেন। যদি কেউ ই কমার্স নিয়ে থাকেন তাহলে অ্যাডন হিসাবে 500 বিডিটি আপনার মান্থলিতে ই কমার্স নিতে পারবেন আর কি। আর যদি বলেন ইয়ারলিতে যাবেন, ইয়ারলি প্যাকেজে আমরা দেখতে পাবো যে এখানে 417 টাকা করে আপনার ই কমার্সের ফি আসবে। ওকে, সেমভাবে বিজনেস প্রাইস আমাদের 100 জন ইউজার তৈরি করা যাবে। এটার সেট আপমেন্ট ফি হচ্ছে, ওয়ান টাইম ফি হচ্ছে 9999 টাকা। এখানে 3999 টাকা হচ্ছে এই বিজনেসের মাসিক চার্জ, এবং যেখানে 15টি ওয়্যার হাউস এবং 5টি ব্রাঞ্চ তৈরি করা যায়। তার মানে এটা একটা লার্জ স্কেলের যারা বিজনেস আছে এদের জন্য, যাদের মাল্টিপুল ওয়্যার হাউস আছে, মাল্টিপুল আউটলেট আছে, তাদের জন্য এই সফটওয়্যারটি। এবং 1000 টাকা পার মান্থ তাদের ই কমার্স অ্যাড অন। আবার এটা হচ্ছে কাস্টম প্যাকেজ, এটা হচ্ছে আনলিমিটেড প্যাকেজ। আপনি চাইলে এই প্যাকেজ ইউজ করে আপনি আনলিমিটেড প্যাকেজ ইউজ করুন। এছাড়াও আমাদের কাস্টম প্যাকেজ প্রোভাইড করে থাকি, আপনার সব অনুযায়ী, ইউজার অনুযায়ী আপনি কাস্টমাইজ প্যাকেজ নিতে পারবেন। আচ্ছা, এই সফটওয়্যারটি রেজিস্ট্রেশন করতে গেলে গেটিং স্টার্টেড, সরি, এই দেখেন গেটিং স্টার্টেড স্টাফ দিলে আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে। এখানে আপনি আপনার কোম্পানির নাম লিখবেন, এরপর একটা ইমেল অ্যাড্রেস দিবেন, একটা ফোন নাম্বার দিবেন। পরের পেজে যাবেন, পরের পেজে দেখতে পারবেন যে আপনি কোন প্যাকেজটি নিতে চান। আপনি যে প্যাকেজটি নেবেন, এটা কি ইউএসডিতে নেবেন নাকি বিডিটিতে নেবেন, এবং ইয়ারলি নেবেন নাকি মান্থলি নেবেন, এই পুরো প্যাকেজটা সিলেক্ট করে আপনি যদি ই কমার্স নিতে চান তাহলে ই কমার্স অ্যাডনটি অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে আপনি নেক্সট বাটনে চাপ দেওয়ার পর এই বাকি ইনফরমেশনগুলো দিয়ে পেমেন্ট করলে অটোমেটিকলি আপনি রেজিস্টার হয়ে যাবেন। ওকে, আমি একটা রেজিস্টার কোম্পানিতে প্রবেশ করি। এ দেখেন আমি একটা রেজিস্টার কোম্পানিতে প্রবেশ করলাম। রেজিস্ট্রেশন হওয়ার পর আপনি এরকম একটা সিস্টেম পাবেন, পুরো সফটওয়্যারটি পাবেন। এই সফটওয়্যারটি পাওয়ার পর আপনি আপনার রোলগুলো তৈরি করে নেবেন। অটোমেটিকলি এই 4টা রোল তৈরি হয়ে থাকবে, ডিলার, ম্যানেজার, এসআর, ডিএসআর। এছাড়াও আপনি চাইলে আপনি রোলগুলো তৈরি করে নিতে পারবেন। যেহেতু আমি অন্য একটা অ্যাকাউন্টে গিয়ে দেখতেছি। দেখেন এখানে চাইলে আপনি আপনার রোলগুলো তৈরি করে নিতে পারবেন। এখানেও রোলের পারমিশন দেওয়া নাই। আচ্ছা, রোলগুলো তৈরি করে নিতে পারবেন। এবার আপনি ব্রাঞ্চ তৈরি করে নেবেন, এখান থেকে অ্যাড নিউ বাটনে ক্লিক করে আপনি ব্রাঞ্চগুলো তৈরি করে নিতে পারবেন আপনার পারমিশনের ওয়াইজ। এরপর আপনি ইউজার তৈরি করে নেবেন যে কে কে আপনার সফটওয়্যারটি ব্যবহার করবে। এরপর এসআর ম্যানেজমেন্ট, এখান থেকে এসআর এর লিস্টগুলো ইনপুট করবেন, এখান থেকে সেলস ইনপুট করবেন, টেরিটরি, এসআর টার্গেট দিয়ে দিবেন। এরপর আমাদের এর আগে
আমাদের ওয়্যার হাউস তৈরি করে নেবেন। এখান থেকে ওয়্যার হাউস তৈরি করার অপশান আছে, এখান থেকে ওয়্যার হাউসগুলো তৈরি করে নেবেন। এরপর আস্তে আস্তে এরিয়া ম্যানেজ করবেন, পার্টি লিস্ট তৈরি করবেন। এরপর আমাদের সাপ্লাই পেমেন্ট, এগুলো পরের অপশান, এগুলো পরে আসবে। আপনাকে এরপর প্রোডাক্ট এন্ট্রি করতে হবে। প্রোডাক্ট এন্ট্রি করার আগে আপনাকে ব্র্যান্ড এন্ট্রি করতে হবে। দেখেন এই ব্র্যান্ডগুলো এন্ট্রি করবেন, প্রোডাক্টের গ্রুপ এন্ট্রি করবেন, কী কী গ্রুপের প্রোডাক্ট আছে, ক্যাটাগরিগুলো এন্ট্রি করবেন, এই যে ক্যাটাগরিগুলো আছে। এরপর আপনি ইউনিটগুলো এন্ট্রি করবেন, যে আপনাদের বক্স, পিস, কেজি, লিটার কীভাবে আপনি প্রোডাক্টটা সেল করবেন। এরপর প্রোডাক্টটা এন্ট্রি করবেন, এখানে প্রোডাক্ট এন্ট্রি করবেন। প্রোডাক্ট এন্ট্রি করার জন্য আমাদের ফর্মটা আছে, এই ফর্মটা ফিল আপ করে প্রোডাক্ট এন্ট্রি করবেন। যদি আপনি এটা ই কমার্সে প্রোডাক্টটা দেখাতে চান তাহলে মার্কেট প্লেসটা ক্লিক করে রাখবেন, তাহলে এটা আপনার ই কমার্সেও শো করবে। এরপর হচ্ছে আপনার এখান থেকে বারকোড স্ক্যানার, কিউআর কোড এবং বারকোড প্রিন্ট করা যায়। এরপর প্রাইস সেট আপ, এখান থেকে আপনি খুব ইজিলি প্রাইসটা নতুন করে মডিফাই করতে পারবেন। ইনভেন্টরি আছে, ইনভেন্টরিতে আপনার স্টকের সব কিছু দেখাবে। এছাড়া স্টক মুভমেন্ট, কোথায় 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 স্টক মুভমেন্ট করছে, মুভমেন্টের রেকর্ডটা দেখা যাবে, মুভমেন্ট রেকর্ড দেখা যাবে, ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট দেখা যাবে, ব্রাঞ্চের ট্রান্সফারগুলো করা যাবে। এরপর হচ্ছে স্টকের ইনটেক করবেন, এখানে পার্সেস অর্ডার করবেন, আপনি প্রোডাক্টগুলো পার্সেস দেখাবেন। এই যে এই ফর্মটা ফিল আপ করার মধ্যে আপনি পার্সেস দেখাবেন। পার্সেস দেখানোর পর এটাকে স্টকে নিয়ে যাবেন। যদি আপনি ইম্পোর্টার হন তাহলে আপনি এখান থেকে ইম্পোর্ট অপশানে গিয়ে ইম্পোর্ট করাবেন, ইম্পোর্ট দেখাবেন। এরপর পার্সেস রিটার্ন থাকলে রিটার্ন করবেন, ড্যামেজ থাকলে ড্যামেজ রিটার্ন করবেন। এরপর যদি প্রোডাকশান থাকে, আপনার যদি প্রোডাকশান হাউস হয়, যদি আপনি নিজেই প্রোডাকশান করেন তাহলে এই প্রোডাকশানগুলো তৈরি করবেন, বিলগুলো তৈরি করবেন, প্রোডাকশান অর্ডারগুলো তৈরি করবেন, যে আপনি কয়টা মাল তৈরি করবেন, কী কী তৈরি করবেন। এরপর আমাদের অ্যাকাউন্টিংয়ে আপনি সব কিছু হিসেবে এখানে দেখতে পারবেন, খুব ইজিলি ড্যাশবোর্ডে ঢুকলে দেখতে পারবেন লস প্রফিট এবং ব্যাংক ব্যালেন্স কত আছে, সব কিছু এখান থেকে দেখা যাবে। চার্ট অফ অ্যাকাউন্ট, এটা যেনারা চার্ট অফ অ্যাকাউন্ট জানেন তেনাদের এটা খুব ইজিলি আপনারা বুঝতে পারবেন যে আমাদের ফুললি চার্ট অফ অ্যাকাউন্ট মেনটেন করা। আমাদের 69 হচ্ছে আমাদের টোটাল ভাউচার। এখানে হচ্ছে অ্যাসেট 26টা, লায়াবিলিটি 10টা, ইনকাম 60টা এবং এক্সপেন্স 18টা, টোটাল 69 আমাদের ভাউচার আছে। এরপর জার্নাল, আপনি চাইলে নিজে কোনো জার্নাল তৈরি করতে পারেন, ভাউচার তৈরি করতে পারেন। জেনারেল লেজার আছে, ট্রায়াল ব্যালেন্স আছে, লস প্রফিটের হিসাব আছে, অল ট্রানজেকশান আছে। ট্রানজেকশানগুলো হচ্ছে কোথায় কত টাকা আপনার ডেবিট হচ্ছে, ক্রেডিট হচ্ছে, সব কিছু এখানে উল্লেখ করা থাকবে, ন্যারেশন সহ থাকবে যে কোথায় ডেবিট হচ্ছে, কোথায় ক্রেডিট হচ্ছে, মানে ফুললি জার্নালগুলো আপনি দেখতে পারবেন। এখানে ব্যাংকিং, আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো এখানে থাকবে, এমএফএস অ্যাকাউন্টগুলো থাকবে যে কোন কোন এমএফএসে আপনি করতেছেন, এবং পার্টনার থাকবে যেখানটাতে আপনি চাইলে পার্টনার অ্যাড করতে পারবেন, যে কোন পার্টনার কত পার্সেন্ট আপনাকে ইনভেস্ট করছে, পার্টনার হিসাব করা যাবে। এরপর পেমেন্ট কালেকশানের একটা অপশান থাকবে, ব্যাংক রিকনসিলিয়েশন এবং পেমেন্ট মেথড, আপনি কোন কোন পেমেন্ট মেথডে ক্যাশ ইন করবেন বা ক্যাশ আউট করবেন, এই পেমেন্ট মেথডগুলো আপনার চার্ট অফ অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আপ করে রাখতে হবে। এখানে আছে এক্সপেন্সের লিস্ট থাকবে, এক্সপেন্সের ক্যাটাগরি থাকবে, এক্সপেন্সের রিপোর্ট থাকবে। এছাড়া আমাদের সফটওয়্যারটার অনেক ধরনের রিপোর্ট আছে, দেখেন এই অ্যাকাউন্টিংয়ের 6টা রিপোর্ট, ব্যাংক 6টা রিপোর্ট, স্টকের ইনভেন্টরি 6টা রিপোর্ট, এগুলো সব কিছু রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন। আপনারা এগুলো দেখে নেবেন আমাদের কী কী রিপোর্টগুলো এখান থেকে প্রোভাইড করতেছি। এরপর এইচআরএম আছে, এমপ্লয়ি লিস্ট থাকবে, অ্যাটেন্ডেন্স থাকবে, পে স্লিপ থাকবে, এইচআর সেটিং থাকবে। এখান থেকে আমাদের ই কমার্সের ড্যাশবোর্ড থাকবে, শোকেস ম্যানেজার থাকবে, প্রোডাক্ট রিভিউ থাকবে, কন্ট্যাক্ট মেসেজ, নিউজ লেটার, স্টোর সেটিং, এখান থেকে আপনি চাইলে আপনার স্টোরের ব্যানার, ইমেজ, শিপিং, পেমেন্ট সব কিছু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এফএকিউ থাকবে, স্টোর থাকবে। এরপর ডেভেলপার এপিআই থাকবে, ডেভেলপার এপিআইয়ের মাধ্যমে আপনি এই পুরো সিস্টেমটাকে আপনি চাইলে যখন পাবলিক এপিআইয়ের মাধ্যমে আপনি এটা যে কোনো ই কমার্সের সাথে অ্যাড করতে পারবেন, বা আপনি নিজস্বভাবে ই কমার্স তৈরি করে ওই ই কমার্সের সাথে অ্যাড করতে পারবেন। এই ফ্যাসিলিটিস আমাদের এখান থেকে পাবেন। এছাড়া নোটিফিকেশান আছে, পেমেন্ট অ্যালার্ট নোটিফিকেশান, স্টক অ্যালার্ট নোটিফিকেশান, আপনি চাইলে গ্রাহকদেরকে নোটিফিকেশান দিতে পারবেন এখান থেকে, মেসেজে, হোয়াটসঅ্যাপে, অথবা এখান থেকে ডিরেক্ট কল করে দিতে পারবেন। এখান থেকে ডিলার সেটিংয়ে যাই, দেখেন এখানে অনেক ধরনের সেটিং আছে, এখান থেকে আপনার পুরো সেটিংটা চেঞ্জ করে নিতে পারবেন। জেনারেল সেটিং আছে, এখানে ইনভয়েসের স্টাইল আছে, যে কোনো ইনভয়েস আপনি স্টাইল করতে পারবেন। এখানে বিভিন্ন সেটিং আছে, লগ ফার্স্ট প্রাইস, ইনভয়েস লোগো শো, প্রি অর্ডার নিতে পারবে কিনা, অটো এসকিউ ম্যানেজ করবে কিনা। এছাড়া অনেক ধরনের এখানে রিটার্ন কতদিনের মধ্যে রিটার্ন দেবে, কত পার্সেন্ট ডিডাকশন করবে, এখানে আপনার প্রোডাক্টের এসকিউ
যেই তৈরি করবে আপনার প্রোডাক্টের কোড যে তৈরি করবে, কোডের কীভাবে তৈরি করবেন, এখানে প্রোমো কোড আছে, এখানে প্রোমো কুরিয়ার ইন্টিগ্রেশন, এখানে আমাদের অলরেডি 3টা কুরিয়ার ইন্টিগ্রেশন করা আছে, আমরা ডে বাই ডে আরও কুরিয়ার ইন্টিগ্রেশন করতেছি। এখানে চাইলে আপনি অটোমেটিক কুরিয়ারগুলো প্রোডাক্ট পারচেস করার সাথে সাথে কুরিয়ারে অটো বুকিং হয়ে যাবে। পেমেন্ট গেটওয়ে আছে, আপনি চাইলে এই পেমেন্ট গেটওয়ে ইউজ করে ই কমার্স এবং প্রাইভেটলি বা পাবলিকলি আপনি আপনার কাস্টমার থেকে এই টাকাগুলো কালেকশন করতে পারবেন, অ্যামাউন্টগুলো কালেকশন করতে পারবেন। ইএমআই এর পলিসি এখানে সেটিং করে দেওয়া আছে। এছাড়া এসএমএস সিস্টেম আছে, আপনি চাইলে নিজস্ব প্যানেল থেকে আপনি এসএমএস ইউজ করতে পারেন, অথবা আমাদের প্যানেল থেকে আপনি টাকা দিয়ে পারচেস করে আপনি মেসেজগুলো ইউজ করতে পারেন। আর সর্বশেষ আছে আমাদের সাবস্ক্রিপশন মডেল, যে মডেল থেকে আপনি আপনার প্যাকেজটা রিনিউ করে নেবেন এবং আপনার আপনার চাইলে এখান থেকে সাইকেলটা পরিবর্তন করে আপনার যে কোনো প্যাকেজে প্রোভাইড করতে পারবেন। এই ছিল আমাদের ফুল সফটওয়্যারটা। এটা হচ্ছে আপনাদের পস টার্মিনাল। এখান থেকে আপনি ইজিলি প্রোডাক্টটা চাপ দিয়ে এভাবে সেল করতে পারবেন এবং প্রোডাক্টটা আপনি চাইলে ইএমআইয়ে সেল করতে পারবেন এবং আপনি চাইলে ক্যাশে সেল করতে পারবেন। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে সেল করতে পারবেন। এখানে এমএফএস অ্যাড করা আছে, ব্যাংক অ্যাড করা আছে, সব কিছু একদম অটোমেটেড করা আছে এবং চাইলে এখান থেকে হোল্ড করা যায় এবং যে কোনো ওয়্যার হাউস প্রোডাক্ট এখান থেকে সেল করতে পারবেন। এই ছিল পুরো সফটওয়্যারটার ওভারভিউ। পরবর্তীতে আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, যেহেতু আমাদের সফটওয়্যারটা অনেক বড়, আমি এক ভিডিওতে দেখাতে পারবো না, এরপরে প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মডিউল নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে।